বিয়ে বাড়ি থেকে ফিরেই আবার বেরিয়ে পড়েছে যাওয়ার জন্য, সেটাই গোলুকে বলছিলাম। এই ছোট বিবি চলে যাচ্ছে, বাই বাই গোলু। হ্যালো বন্ধুরা, আজকের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম। তো তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিও, এবং আমরাও খুব ভালো আছি। সবাইকে জানাই আমার তরফ থেকে শুভ উল্টো রথযাত্রার শুভেচ্ছা। তো দেখো বাবা বোনু ওরা সবাই চলে গেল মামা বাড়ি আছে। তো সোনা মাম্মা এখনও দিদুনের কোলে আছে, সেজন্য আমি চলে আসলাম খাওয়ার জন্য। তো দেখো আজকে বাবা নিয়ে এসেছিল চপ আর দুটো শসা দিয়ে মুড়িটা খেয়ে নিলাম। আমি মুড়ি খাচ্ছিলাম, আর এদিকে সোনা মাম্মাকে তারপর মা শুই দিয়ে মা বাকি যা কাজ ছিল সেগুলো করে নিল। তারপর রান্না বসানোর আগে এই পাঁপড়গুলো আগের দিনে কেনা হয়েছিল, এখানেই বিক্রি করতে আসে একজন তার কাছে। তারপর ওগুলো ভেজেছিল কয়েকটা, এগুলো খেতে খুব ভালো লাগে। এগুলো ছিল চালের পাঁপড়, আর ওই যেগুলো দেখালাম ওগুলো ছিল টমেটোর, এরকমের কিছু হয় আর কি, টমেটো ধনে পাতার এইগুলো। আর এদিকে বসিয়ে দিয়েছে মাছ ভাজা। তো মা এখানে রান্না করছিল, আর এদিকে সোনা মাম্মাও ততক্ষণ ঘুমিয়ে পড়েছিল। তারপর এই যে ঘুম থেকে উঠে স্নান হয়ে গেছে আমাদের দুজনেরই। এখন ওর সাথে এখন একটু খেলা করছিলাম, কারণ এখন আর ঘুমোবে না মনে হচ্ছে। অন্যদিন ঘুমিয়ে যায়, স্নান করার সাথে সাথেই সব বাচ্চারা ঘুমিয়ে পড়ে, কিন্তু এখন মনে হচ্ছে আজকে আর ঘুমোবে না, সেজন্য ওর সাথে একটু খেলা করছিলাম। সোনা মাম্মার সাথে কিছুক্ষণ সময় কাটালাম, তারপর এখন মাম্মা ঘুমিয়ে পড়েছে, সেজন্য আমরা চলে আসলাম খাওয়ার জন্য। তো আজকে আমাদের দুপুরে তেমন কিছু তরকারি করছিল না, কারণ তরকারি মানে ঝোল কিছু অতটা আমরা পছন্দ করি না, সেজন্য এরকম ভাজা আর মাছ ভাজাটা মা মাখিয়েছিল পেঁয়াজ লঙ্কা দিয়ে, বেশ ভালোই লেগেছিল। আর উচ্ছে আলু ভাতে ছিল, ওটাও খুব পছন্দের। আর পটল ভাজাটা আমার খুব পছন্দেরই, ওটা আগের দিন বলেছিলাম একটা ভিডিওতে। আর ওই দুটো সবজি তরকারি জেঠিমা দিয়েছিল। তারপর খাওয়া দাওয়া করে যে কিছু জামা কাপড় ছিল আমার সোনা মাম্মার, সেগুলোই তুলে নিয়েছিলাম, কারণ মেঘটা কেমন দেখাচ্ছে। বাকি জামা কাপড়গুলো মা বললো তুলে নেবে, তাই আমি চলে এলাম। আবার দেখা হচ্ছে বিকেলে। আজকে বিকেলে তেমন একটা ঘুমানো হলো না ঠিক করে, কারণ সোনা মাম্মা ঘুম থেকে উঠে পড়েছিল। তারপর এই যে যাদের বাড়িতে রথ ছিল তাদের বাড়িতে এই যে জগন্নাথ দেবের জন্য প্রসাদ বানানো হয়েছিল, সেটা দিয়ে গেল, সেটাই আমি একটু খেয়ে নিচ্ছিলাম। আর এদিকে মা সোনা মাম্মাকে রেডি করে দিচ্ছিল, কারণ আজকে উল্টো রথ, সেটাই দেখতে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। তারপর কিন্তু অনেক রোদ ছিল আজকে, আগের দিনে প্রচুর বৃষ্টি হচ্ছিল, মানে ততক্ষণ একটু কমেছিল। আর আজকে দেখো এত রোদ যে তাকাতেই পারছিলাম না। তো এই যে তারপর প্রসাদ দিয়েছিল বৌদি, সেটাই খেয়ে নিলাম। তো এরপরে যে এই দিদিটার বাড়ি থেকেও রথটা বের করে দিয়েছে। তো এখন দুটো রথ একসাথে মিলে যাবে এই পাড়াটার শেষ পর্যন্ত, মানে চক আমাদের এখানে যে স্টপিজ ওই পাড়ার শেষ, সেইখান পর্যন্ত যাবে দুটো রথ একসাথে। এই যে এখন এই দিদিটাও প্রসাদ দিয়ে গেল, সেটাও খেয়ে নিলাম। একটুখানি নিয়েছিলাম, বেশি নিলাম না, কারণ বেশি অতটা খাই না এই চিনা প্রসাদ আর কি। তারপর আমরা এই যে বাড়ি চলে যাচ্ছিলাম, কারণ রথ দুটোই চলে গেছে। তারপর বাড়ি থেকে আবার এলাম। এখন রথগুলো যখন এসছিল, একটা রথ বাড়ি চলেই গেছে আগে, আর এটাই যে এখন বাড়ি ঢুকছিল। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কে কোথায় রথ দেখতে যাচ্ছ সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও।